চল। ওয়েলকাম ম্যাডাম, ম্যাডাম 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 ম্যাডাম। বাবা বাবা বাবা, আমাকে দাও, একে ধরো। তাড়াতাড়ি এটাও ধরুন। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই নামুন, নামুন ম্যাডাম, তাড়াতাড়ি নামুন। ওই ভূতনাথের ফোন আমি নিজে ধরেছিলাম ম্যাডাম। কি হয়েছে লক্ষ্মী, ফোন না করে চলে আসলে? তোমার কথা অনেক মনে পড়ছিল তো তাই। ম্যাডাম দাঁড়াও, আপনি নিজে গিয়ে দেখুন। ওখানে কেউ নেই, শুধু বালিশ রাখা। কোত্থেকে কখন আসলো? হ্যাঁ, এক মাস আগে এই বারান্দাতেই দাঁড়িয়েছিলাম। তখন আর আজকের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এতটা দুঃসাহস আগে কখনোই দেখাইনি। আমার অনেক ভালো লাগছে যে মাকে বোকা বানিয়েছে, আর তার চেয়েও বেশি ভালো লেগেছে যে আনন্দ আমাকে সাহায্য করেছে। খুব ভালো লাগছে আমার। আনন্দের জন্য আমার এই ফিলিংসের মানেটা কি হতে পারে? প্রেম না বন্ধুত্ব? বুঝতে পারছি না, আবার আমি বুঝতেও চাইছি না। এই কনফিউশন আমার অনেক ভালো লাগছে। এবার বাসায় আসার সাথে সাথেই শান্তির ঘুম ঘুমাতে পারলাম। আমি যদি এক সপ্তাহের জন্য বাড়ির বাইরে যাই তাহলে মনে হয় এ বাড়ির সবাই স্বাধীনতা খুঁজে পাবে। শেখরের বাড়ি থেকে আনুকে দেখতে আসেনি কেন? তুমি ওদেরকে জিজ্ঞেস করেছিলে? তোমার জিজ্ঞেস করা উচিত ছিল না ওনারা কেন আসেন? কেউ না আসায় বন্ধ করে বসে ম্যাডাম আছো সবার কেন? ক্লাস নিচ্ছে। উত্তর দাও। কেউ ওনাদের ফোন করে বলেছে এই বিয়েতে আমাদের কোনো আগ্রহ নেই। ওদের নিজেদের আসার ইচ্ছা ছিল না, এই জন্য এর ওর ঘাড়ে দোষ দিচ্ছে। মা তুমি একদমই ঘাবড়াবে না, মোটেও ঘাবড়াবে না। ঠিক আছে বাবা। এমন জায়গায় বিয়ে দেবো যে ওরা হা হয়ে যাবে। তার কোনো প্রয়োজন নেই, বিয়ে ওখানেই হবে। আমিও দেখছি কিভাবে না আসে। কিভাবে আসবে আমিও দেখব। তুমি একটা জিনিয়াস বাবা। উমা, আরে কত লক্ষ্মীকে দেখলাম আমি, এ তো মাত্র একজন। আমার হাতের নিচে দাবিয়ে রাখি তোমার মাকে।